দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় 15 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন। কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোথেকা? এটা প্রমাণ হবে তো হবে কি করে? 60-70 বছর খাটতে হবে? না 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 না, আমি 15 বছর বাদ দিয়ে দিলাম, 15 বছর মাফ। আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ভালোবাসার বিকাশ, মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হতো, তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনোদিন জানোয়ার বলতেন না, যাকে 3 বার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে আবার লেবেলও লাগাইলেন। আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, এটা কেউ চায় না। চান? মনে হয় বুঝাইতে পারি নাই। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, ক্লান্ত হোক, ঘাম ঝরুক, এটা কেউ চায়? চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়সও কম দিচ্ছেন, 60-70 বছর। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি, বেশি খাইটা ক্লান্ত হই। যারা 900 বছর ছিল তাদেরকে 900 বছর খাটতে হয়েছে, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। যারা 800 ছিল তাদেরকে 800 বছর খাটতে হয়েছে, যারা 1000 বছর ছিল 1000 বছর খাটতে হয়েছে। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদি, তোরা আমার প্রিয় পাত্র, 3 বার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম, আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি। তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না, তোদের ঘাম ঝরুক এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না, এই জন্য তোদেরকে 60-70 বছর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না। আবার 60-70 বছর দিয়েও মনে হয় ভাবতেছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে, বেশি, এটাও বেশি। তারপরে আবার 15 বছর বাদ দিয়ে দিয়েছেন। রুফিয়াল কালাম আনি সাবি হাত্তা ইয়াবলুগ, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় 15 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন। কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোথেকা? এটা প্রমাণ হবে তো হবে কি করে? 60-70 বছর খাটতে হবে? না 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 না, আমি 15 বছর বাদ দিয়ে দিলাম, 15 বছর মাফ। তাইলে 60-এর থেকে থাকলো কতটুকু? এটাও মনে হয় বেশি হয়ে গেছে, এটাও বেশি। আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। রুফিয়াল কালাম আনি নাইম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে। আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে, তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না, এটাও মাফ করে দিলাম, কেন আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে প্রমাণ হলো। যুবক মনে হয় বুঝলো না। হায় যদি বসতা তোমরা, যদি আমরা বসতাম আল্লাহ কতটুকু ভালোবাসে। আরেকটাও দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? তদারকি বোঝেন? তদারকি, সিআইডি গিরি বোঝেন? সিআইডি গিরি। ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সবকিছু ধরা হয় না, তার পিছনে লোক লাগানো হয় না। বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে, ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই। বাপ 1-2 দিন শুনে হয়তো 3য় দিন বলে, তোরা তো মাথা ব্যথা কেন? প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা কি? ঠিক না? সত্য তো? সত্য তো? বুঝাইতে পারলাম? তোকে বাংলায় কি বলে? চোখে চোখে রাখা হয় না বেশি। কি একটা ভালো বাংলা বলেন? কি বলে? নজরদারিতে রাখা হয় না, প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না। কখন আসলো কখন গেল, ক্যাশ থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিল তো আমার ছেলেই নিচ্ছে, অন্য কেউ তো নেয় নাই। আল্লাহ ভালোবাসে, আমাদের উপরে নজরদারি রাখতে চান না। এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়া আফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেব। কি হুজুররা, সত্য তো? অনেক গুনাহ এমনি মাফ করে দেই, নজরদারি করি না, কেননা ভালোবাসার পাত্র। কাগজে কলমে মানুষ হলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিছেন, ভালোবাসার খাতিরে 3 বার কুদরতি হাত লাগাইলেন। রাবেয়া বসরির কাছে কেউ রুটি পাঠাইছে, তো খাদেম রে কয় গয়না দেখ, গয়না দেখে 18টা, কয় ফিরত পাঠা, এটা আমার না। তো খাদেম বলে 18টা রুটি দিছে,
তারপর আপনি নেন না, ওইটা আমার না, আমি নিমু কেন? তো ফেরত দিছে, কয় নিব না, ওটা নাকি ওনার না। তো যে পাঠাইছিল ও 20টাই পাঠাইছিল, কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে 2টা খায়া ফেলছে। তো যখন ফেরত নিয়ে গেছে, জিজ্ঞেস করছে ফেরত আনলি কেন? উনি প্রথমে রুটি গনছে, তারপরে ফেরত পাঠাইছে। তো মালিকও গয়না দেখে কয় কিরে 20টা দিলাম, 2টা কই? আমি তো রাস্তায় খায়া ফেলছি। এই জন্যই হয়তো রাখে না, আবার 2টা পুরা করে পাঠাইছে। এইবার গয়না দেখ, কয় 20টা। তাইলে রাখ, এটাই আমার। কেন বললেন? আমি সকালে 2 রুটি দিছি গরিবরে, আল্লাহর ওয়াদা আছে দিনে দুনিয়ায় 10 গুণ দিবে, তো 2টার বদলায় 20টা প্রাপ্য। আমি 18টা কেন রাখবো? 18টা তো আমার না, কেন রাখবো? পরে 20টা পুরো করে দিছে, তারপরে গয়না রাখছে 20টা। ঠিক আছে, তাইলে রাখ, এটা আমার। আছে নাকি বয়স? হ্যাঁ, তো এটা বলেন কেন? এটা ডিকশনারি থেকে মুছে দেন যে শিক্ষারও বয়স আছে। শিক্ষার কোনো বয়স নাই, তাহলে বুড়া বয়সে পিএইচডি করতে যায় কেন? কি যায় না? সরকারিভাবে তো কত লোক যেতেছে বুড়া বয়সে পিএইচডি করতে। ওটা তো আমাদেরকে বুঝাইতে হবে না? আমি তো কতজনকে দেখে আসছি বিদেশে, আরে এই বয়সে আপনি না পিএইচডি করতে আসছি, বয়সে রইল কি আর আপনি পিএইচডি করে করবেনটাই কি?